প্রাণ মোরা যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর জীবনে মা প্রাণে গতি আর নাহি মো জীবনে প্রাণে গতি আর নাহি মা জীবনে মা প্রাণে গতি আর নাহি মো জীবনে মরণে গতি আর নাহি মা রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর কালিন্দীরা ফুলে কেলি কদম্বেরা কালিন্দির ফুলে কেলি কদম্বের কালিন্দিরা ফুলে কেলি কদম্বেরা কালিন্দির ফুলে কেলি কদম্বের রতন বেদিরায় অশবদ রতন বেদিরায় অশবদ রতন বেদিরা অশবদ রতন বেদিরায় অশবদ রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। তো আমরা এই ভজনটা আমরা শুনছি, প্রত্যেকেরই এটা বোঝা উচিত কি বলছে। এখানে বলছে রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। কি বলছে? রাধা কৃষ্ণ প্রাণ আর মোর, মোর মানে কি আমার, অর্থাৎ আমার প্রাণের প্রিয় কে? তিনি হচ্ছেন রাধা আর কৃষ্ণ। কোন রাধা কৃষ্ণ? কোন রাধা কৃষ্ণ? রাধা কৃষ্ণ প্রাণ মোরা কোনটা না যুগল কিশোর। যে আমরা সবাই দোলনাতে যাকে দোল দিচ্ছি তিনি হচ্ছেন কে? যুগল কিশোর, অর্থাৎ রাধারানী আর কৃষ্ণের এই ঝুলন। তো বলা হচ্ছে রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। আমাদের প্রত্যেকেরই
একজনই প্রিয় রয়েছেন, তিনি হচ্ছেন কে? যুগল। কে? রাধারা আর কৃষ্ণ। ওদের বলা হচ্ছে রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। জীবনে মরণে, অর্থাৎ আমরা যতদিন বেঁচে থাকব, মৃত্যু যতদিন না হচ্ছে, জীবনে মরণে গতি আর নাহি মোর, আমাদের আর অন্য কোনো গতি হবে না যদি আমরা রাধা কৃষ্ণকে আমার প্রাণের থেকে প্রিয় মনে করি। ওই জন্য আমাদের প্রত্যেকেরই প্রাণের প্রিয় হচ্ছে কি? এই রাধা কৃষ্ণ। ওই জন্য বলা হচ্ছে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর, আমাদের জীবনে মরণে আর অন্য কোনো কিছুর আশা হওয়া উচিত নয়। শুধু কি হওয়া উচিত? এই রাধা কৃষ্ণ। তারপরে কি বলছে? কালিন্দিরা ফুলে কেলি কদম্বের বান, মানে কালিন্দী। কালিন্দী হচ্ছে কি? যমুনা দেবীর আরেক নাম হচ্ছে কালিন্দী। যেই যমুনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যখন বসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন কংসের কারাগার থেকে, অর্থাৎ মথুরা থেকে নিয়ে যাচ্ছেন গোকুলে, তখন মাঝখানে কি ছিল? কালিন্দী অর্থাৎ নদী। তো তখনই এই যমুনা দেবী, যখন কৃষ্ণ যমুনার উপর দিয়ে যাচ্ছিলেন তখন দর্শন করেছিল, তখনই কৃষ্ণকে তিনি প্রতিরূপে গ্রহণ করেছেন। ওই জন্য এই যমুনা দেবীর আরেক নাম হচ্ছে কালিন্দী। তো ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন গোপীর মধ্যে প্রথম 8 জনের মধ্যে একজন হচ্ছেন এই কালিন্দী। আমরা যাকে বলি যম আর যমুনা, যে আমরা কয়দিন বাদে আমরা করবো কি? পায়ের কপালে দিলাম কোঠা, জমের দুয়ারে পল্ল কাটা। কে কোটা দিয়েছে? না, যমুনা দিয়েছে। কাকে? যমরাজকে, সূর্যদেবের যে পুত্র আর কন্যা তারা। তো ওই যমুনা তিনি হচ্ছেন কালিন্দী। এই কালিন্দী নদীর তীরে বলছে কালিন্দীরা ফুলে গেলি কদম্বের বান। এই কালিন্দীর ফুলে যে কদম্বের বন রয়েছে, কি করবে ওখানে? না, রতন বেদির উপর বসাবো দুজন। তো যমুনা নদীর তীরে দুজনকে বসিয়ে যে আমরা যে দোল দিচ্ছি, ঠিক সেম জিনিসটা ওখানে করবেন। কে বসবেন ওখানে? বলছে এখন শ্যামগরি আঙ্গে দিবা চন্দনের গন্ধ, শ্যামগরি রঙে দিব চন্দনের গন্ধ, শ্যামগরি আঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামগরি রঙে দিব চন্দনের গন্ধ, নামর ঢোলাব কবে এরিব মুখ চন্দ্র, চামর ঢোলাব কবে এরিব মুখ চন্দ্র, চামর ঢোলাব কবে এরিব মুখ চন্দ্র, চামর ঢোলাব কবে এরিব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, রাধা কৃষ্ণ
প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ বলছে শ্যাম আর গৌরী কে কে? শ্যাম হচ্ছে কে? যে ভগবান শ্রীকৃষ্ণ, যার শ্যাম বর্ণ। আর গৌরী, গৌরী হচ্ছে কে? রাধারানী। শ্যাম ও গৌরী অঙ্গে দিব। এই শ্যাম আর গৌরী দুজনকে আমরা কি দেব? কি দিতে পারি আমরা? চন্দনেরও গন্ধ। ওই জন্য ভক্তরা প্রতিদিন ভগবানকে কি করে? সকালে যখন দর্শনার্থী হয় তারা ভগবানকে অঙ্গের মধ্যে সেন্ট দেন দর্শনার্থীর সময়। কেন? আমরা যখন বাইরে কোথাও যাই নিজেরা কত না সেন্ট ব্যবহার করি, ঠিক সেরকম ভগবানকেও প্রতিদিন শৃঙ্গার করার পর তাকে সেন্ট দিতে হয়। তো সেজন্য বলা হচ্ছে শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনেরও গন্ধ। আর কি করব? চামর ডোলাব কবে হেরিব মুখ চন্দ্র। অর্থাৎ চামর ডোলাতে হবে। তো আরতির সময় আমরা কি করি? চামর ডোলাই। আপনারা দেখলেন একটু আগে ভগবান রাধাকৃষ্ণ যুগলের যে আরতি হলো, সবাই চামর ডুলিয়েছে। তো ঠিক সেরকম আমাদের আজকের এই ঝুলন তাই নয়, আমাদের নিত্য হওয়া উচিত এই ঝুলন। ওই জন্য ভক্তরা প্রতিদিন সকাল সন্ধ্যা এই ভগবানকে চামর ডুলান তারা। আর অঙ্গে সবসময় তারা প্রতিদিন সকালে স্ট্যান্ড প্রদান করে। কেন না? আমাদের প্রত্যেকেরই প্রাণের প্রিয় হচ্ছে কে? রাধা কৃষ্ণ যুগল কিশোর। ওই জন্য বলছেন পরের লাইনে, গাতিয়া মালতের মালা দিব দুহাত গলে। গাতিয়া মালতির মালা দিব তুহার গলে। গাতিয়া মালতির মালা দিব দুহাত গলে। মালতের মালা দিব তুহার গলে। অদরে তু লিয়া দিব কর্পূরতা বলে। আধারে তুলে দিব কর্পূর তাম্বুলে। অদরে তু লিয়া দিব কর্পূরতা বলে। আধারে তুলে দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কি বলছে এখানে? বলছে গাতিয়া মালতির মালা দিব দোহার গলে। তো আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন নিজের হাতে মালা গেঁথে ভগবানকে পরানো, যেটা বৃন্দাবনে সমস্ত গোপিকারা এই নিজের হাতে মালা গেঁথে ভগবানকে পরাতেন। কি মালা? না, মালতী ফুলের মালা।
যদিও এখন মালতী ফুল আমরা পাই না, তো আমরা অন্যান্য অনেক ফুল রয়েছে, আমরা অনেক রকমের ফুল দিয়ে ভগবানকে মালা গেঁথে আমরা ভগবানকে দিতে পারি। তো সেবা করার সুযোগ আমরা পাই না, তো আমাদেরকে এত সুন্দর সেবার সুযোগ দিয়েছেন যে রিক্রিয়েশন ক্লাব, যে আমাদের এত সুন্দর সেবা করার সুযোগ দিয়েছেন। কাদের না, রাধা কৃষ্ণকে সেবা করার, যে আমরা প্রত্যেকেই যেন এই রাধা কৃষ্ণকে আমরা দোলনায় দোলাবো, এর থেকে সৌভাগ্য আর কি আছে। তো এই 5 দিন, তার মধ্যে আজকে তৃতীয় দিন, আর 2 দিন আমাদের দোল রয়েছে। তো ওই জন্য যেই সুযোগ আমরা পেয়েছি সেটা যেন আমরা হাতছাড়া না করি। তো ওই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এই রাধা কৃষ্ণের জন্য কি নিয়ে আসবেন না, মালা। কিভাবে নিয়ে আসবেন? নিজের হাতে গেঁথে ভগবানের জন্য মালা নিয়ে আসবেন, তাহলে ভগবান সব থেকে বেশি খুশি হন। ঠিক যেরকম আমার বাবাকে আমি বাবা ডাকলে যেরকম খুশি হবে, অন্য কাউকে যদি আমি টাকা দিয়ে বলি তুমি আমার বাবাকে একটু বাবা ডাকো তো, আমার বাবা খুশি হবে না। ছোট বাচ্চা যখন বাবাকে যখন বাবা বলতে পারে না, বা বা করে, তো বাবা বুঝে নেয় কি আমার ছেলে আমাকেই বাবা ডাকছে, তো তার আদো বলি বাবার খুব আনন্দ লাগে। তো ঠিক সেরকম ভগবানকে যখন আমরা নিজের হাতে মালা পরাবো, তখন ভগবান আরও বেশি খুশি হবেন। আর নিজের হাতে যখন ভগবানকে আমরা কিছু অর্পণ করব, ভগবান আরও বেশি খুশি হবেন। তো আর 2 দিন সময় রয়েছে, এই 2 দিন আপনারা নিজেরা ফুল নিয়ে আসবেন, নিজের গাছের থেকে নিয়ে আসবেন, ফুল এনে আমাদের পূজারীকে দেবেন, না প্রভু আমার গাছের ফুল ভগবানের চরণে আজকে একটু দেবেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আমরা ভগবানকে কি দিতে পারি? ভগবানের কিসের অভাব রয়েছে? ভগবান কোথায় থাকেন? আমরা হয়তো অনেকে জড়দৃষ্টি দিয়ে বিচার করি। কি বিচার করি? ও ভগবান তো গোপিকাদের বস্ত্র চুরি করেছে, ভগবান মাখন চুরি করে খাচ্ছে। আরে না, এটা জগৎকে আনন্দ প্রদান করার জন্য ভগবান এগুলি করছেন। ভগবান কোথায় থাকেন? ভগবান থাকে কোথায়? ক্ষীর সমুদ্রের উপরে। ক্ষীর মানে কি? ক্ষীর মানে হচ্ছে অনেক দুধকে যখন মন্থন করা হবে তখনই ক্ষীর তৈরি হয়। আর সেই ক্ষীর সমুদ্রের উপরে ভগবান শায়িত আছেন লক্ষ্মী নারায়ণকে নিয়ে। তো যেই সমুদ্রের উপর শায়িত আছেন সেই সমুদ্রের নাম কি? না ক্ষীর সমুদ্র। এই ক্ষীর সমুদ্রের মধ্যে যিনি শয়ন করেন তিনি আবার কি চুরি করে খাচ্ছেন। তাহলে আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, যিনি ক্ষীরের সমুদ্রে ঘুমায় সেই ব্যক্তি যদি ক্ষীর চুরি করে, তাহলে এটার মাহাত্ম্য কি দাঁড়ায়? না, ভগবান আমাদেরকে আনন্দ প্রদান করার জন্য। তো জন্য ভগবান থাকেন রত্নের আকর। এই ক্ষীর সমুদ্রের নিচে রত্ন পড়ে আছে, মণি মাণিক্য পড়ে আছে, তার উপরেই ভগবান শয়ন করছেন। আর ভগবান যেখানে শায়িত আছেন সেখানে লক্ষ্মী দেবী স্বয়ং ধনদেবী লক্ষ্মী তিনি নারায়ণের সেবা করছেন। যে লক্ষ্মী কি আমরা পাওয়ার জন্য প্রতিদিন প্রতি বৃহস্পতিবার আমরা প্রার্থনা করছি। কি বলছি? এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। যে লক্ষ্মী দেবীকে আমরা প্রার্থনা করছি আমাদের ঘরে থাকার জন্য, সেই লক্ষ্মী দেবী স্বয়ং ভগবান নারায়ণের পাদ সেবা করছেন। তাহলে ভগবানকে আমরা কি দিব? কিসের অভাব রয়েছে ভগবানের? যে লক্ষ্মী যেখানে ভগবানের পাদ সেবা করছেন সেখানে কিসের অভাব রয়েছে ভগবানের? হ্যাঁ, ভগবানের একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে ভালোবাসা। ভগবান আমাদের কাছে কিছুই চায় না, যে প্রেম সহকারে ভালোবেসে আমরা ভগবানকে যাই দেব ভগবান তাতেই সন্তুষ্ট হন। তিনি গীতায় বলছেন
পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। তো পত্র পুষ্প অর্থাৎ আমরা একটা গাইলাম কাটিয়া মালতীর মালা। তা আপনারা মালা নিয়ে আসবেন, যাদের গাঁথার সময় নেই তারা ফুল নিয়ে আসবেন, ফুলের মালা এনে আমাদের পূজারীর হাতে দেবেন। না প্রভু, আগামীকাল ভগবানকে মালাটা পরাবেন। এটাই হচ্ছে নিজের হাতের আনন্দ সেবা করার। তো সেজন্য আর দুদিন সময় রয়েছে, আগামীকাল এবং পরশু আপনারা নিজের হাতে মালা এনে ভগবানকে পরাবেন। আমাদের প্রতিদিন সকাল 7টায় ভগবানের দর্শনারতি হয়, তার আগে ভগবানকে সাজানো হয় ফুল দিয়ে, ভগবানের আসন সাজানো হয় ফুল দিয়ে। তো সারাদিন ভগবানকে ফুলের মালা পরিবর্তন করা হয়। আপনারা মালা আনবেন, ভগবানকে দেবেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। তাহলে আমরা যে গাইলাম গানটা, সেই গানের মাহাত্ম্য যথাযথ আমরা উপলব্ধি করতে পারব। ওই জন্য আমার পর্ব সবাই গাইলেন, গাতিয়া মালতীর মালা দিব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দিব তুহার গলে, আধারে তো লিয়া দিব কর্পূরতা বলে, আধারে তুলে দিব কর্পূরতা বলে, আধারে তো লিয়া দিব কর্পূরতা বলে, আধারে তুলে দিব কর্পূরতা বলে, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কি বলছে? অদরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। অর্থাৎ ভগবানকে আমরা মুখে কি দেব? আমরা ভোগ দিতে পারি। কি ভোগ দেব? ফল, বিভিন্ন রকম ফল রয়েছে, ফল আমরা ভগবানকে ভোগ দিতে পারি। নিজের সামর্থ্য আমি একটা করে ভগবানকে ভোগ দেবো, তাতেই ভগবান খুশি হবে। ভগবানের মুখে আমাদের কিছু দেওয়া উচিত। তো সেজন্য আমাদের ভক্তরা এখানে আমরা দেখছি ভোগ ভাণ্ডার রেখেছে যে আপনারা একটা ফল নিয়ে ভগবানকে অর্পণ করুন, তাতেই ভগবান খুশি হবে। নিজের হাতে নিয়ে প্রভু এই ফলটা ভগবানকে দিন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। প্রভু আমার একটা প্রদীপ দিন, আপনি প্রদীপ নিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ভগবানকে দেখান। এতেই ভগবান সন্তুষ্ট হবে আমাদের প্রতি। আমরা কি দিতে পারবো ভগবানকে? ধন সম্পদ ভগবানকে দেব? কত দিতে পারবো ভগবানকে? ভগবান লক্ষ্মী দেবী যার সহায়, তাকে আমরা কি দেব? তাকে আমরা কি দিতে পারি? নিজের হাতে মালা কেটে ভগবানকে পরাতে পারি, ভগবানকে ফল অর্পণ করতে পারি, ফুল অর্পণ করতে পারি, একটা প্রদীপ ভগবানকে অর্পণ করতে পারি। এতে ভগবান আমার প্রতি প্রসন্ন হবেন। সেজন্য যত সখীরা ছিল তারা ভগবানকে দেখবেন, কেউ চামড় ডোলাচ্ছে, কেউ মালা পরাচ্ছে, কেউ ভগবানকে ফল অর্পণ করছে, কোনো না কোনো সেবা তারা ভগবানের জন্য করছে। তা আমরা এত সুন্দর সুযোগ পেয়েছি, আমরা কেন হাতছাড়া করবো? তা আমরাও পূজারী প্রভুকে বলবো, প্রভু আগামীকাল সকালে আমি আপনার এই রাধা গোবিন্দের যুগল কিশোরের জন্য আমি মালা নিয়ে আসবো, আমার মালাটা আপনি ভগবানকে পরাবেন। তাহলে আমাদের পূজারী আপনার মালা জন্য অপেক্ষা করবে, আপনি পূজারীকে মালা দেবেন বা আগের দিন নিয়ে আসবেন, এনে পূজারীকে বলার প্রভু আমার মালাটা ভগবানকে সকালে পরাবেন। ভগবান এতেই অনেক প্রসন্ন হবে। সেজন্য বলছে এখানে যারা যারা সেবা করেছে
সেবা করে তারা কি আনন্দ পেয়েছে গোপিকারা, সেটা এখানে ব্যাখ্যা করছে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দা, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দা, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আগায় করিব সেবা করুণার বৃন্দা, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, আগায় করিব সেবা করুণার বৃন্দা, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগলা কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগলা কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর। বলছে ললিতা আর বিশাখা আরো যত সখীবৃন্দ আছেন আপনারা দেখছেন, ওখানে যেখানে দোল দিচ্ছেন তার দুই পাশে চারজন চারজন 8 জন সখী রয়েছেন, মাঝখানে রাধা কৃষ্ণ রয়েছেন, যে ওখানে ললিতা বিশাখা রয়েছেন, তাদের কাছে প্রার্থনা করতে হবে গিয়ে হাত জোর করে, হে সখীবৃন্দ, যে আমি মালা নিয়ে এসেছি, আমি এই ফল নিয়ে এসেছি, আপনি এটা কৃপা করে গ্রহণ করুন আর আমাকে আপনার সেবা করার সুযোগ প্রদান করুন। প্রার্থনা করতে হবে তাদের কাছে গিয়ে হাত জোর করে। কিন্তু আমরা এত দুর্ভাগা, আমরা ভগবানকে তো সেবা করবো তো দূরের কথা, আমাদেরকে আমাদের বাবা মা অর্থাৎ পিতামাতা এই সংস্কারটুকু আমাদের দেয়নি। ভগবানের সামনে যদি যেতে হয় খালি পায়ে যেতে হয়, সেটা আমরা জানি না। আমরা ভগবানকে দোল দিচ্ছি জুতো পরে, আর ভগবানের সামনে যাচ্ছি জুতো পরে না। এই সংস্কার আমাদের দরকার। ভগবানের সামনে কিভাবে যেতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। জুতো পরে কখনো ভগবানের সামনে গিয়ে ভগবানকে দোল দেওয়া উচিত নয়, অপরাধ হয় আমাদের। ওই জন্য এত সুন্দর আমাদের ব্যবস্থা রয়েছে, কেন আমরা জুতো পরে ভগবানকে দোল দেব? আর ভগবানের মন্দিরের সামনে আমরা জুতো পরে যাবো বা কেন? এই জন্য সংস্কার দরকার আমাদের। সেজন্য আমাদের কালীবাড়ির পাশে আমাদের ইস্কন মায়াপুর এর শাখা রয়েছে। আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ির পাশে যে বিসপি পার্কের মধ্যে আমাদের মন্দির রয়েছে। আমাদের মায়াপুরের তত্ত্বাবধানে এই মন্দির তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশন চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। আমরা আশা করছি 2026 সালে এই মন্দির উদ্বোধন করব। তা আপনারা সবাই আসবেন। প্রতি রবিবার আমাদের সন্ধ্যায় প্রোগ্রাম হয়, 4টা থেকে ভগবানের কথা আলোচনা হয় এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি, তুলসী আরতি, গৌর আরতি হয় এবং সর্বশেষে সবার জন্য মহাপ্রসাদ থাকে। আর প্রতিদিন যা নিত্য পূজা, মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা, দুপুরের রাজভোগ, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, নিত্য যে আরতি আমাদের মন্দিরে হয়, আপনারা সবাই আসবেন মন্দিরে, তাহলে দিব্যানন্দ লাভ করতে পারবেন। প্রতি রবিবার বিকাল 4টা থেকে ওখানে আমাদের ভাগবত ক্লাস হয় এবং ছোট বাচ্চাদের জন্য আমাদের বিভিন্ন রকমের সংস্কারমূলক ক্লাস রয়েছে। তাদেরকে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা শিখাই, মৃদঙ্গ, হারমোনিয়াম এমনি শেখানো হয়। বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, আপনারা আসবেন। যে
যেটা এখানে ললিতা বিশাখার কাছে যেরকম আমরা হাত জোর করে প্রার্থনা করছি, ঠিক সেরকম ভগবানকে আমরা ওখানে 12 মাস আমরা প্রার্থনা করছি। কি না, ললিতা বিশাখা আদি যত সখীগণ, তাদের যত সখী আছে সবার কাছে আমরা প্রার্থনা করছি না আপনি আমাদের আজ্ঞা করুন, আমরা যেন আপনার পুত্র সেবা করতে পারি। আমি একটা মালা নিয়ে আসছি, এই মালা যেন আমি ভগবানকে দিতে পারি, এটাই আমাকে আজ্ঞা করুন। এরকম যদি আমরা চিন্তা করে ভগবানের সেবা করি তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর এই ভজন লিখেছেন। অন্তিম প্যারাতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসেন দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবায় বিলাস করে নরোত্তম দাস, সেবার বিলাস করে নরোত্তম দাস, সেবায় বিলাস করে নরোত্তম দাস, সেবার বিলাস করে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। আমরা সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাস, দাস দাসের অনুদাস। আমাদের কি প্রার্থনা করা উচিত না, আমাকে সেবা করার আমার খুব অভিলাষ, এটাই আপনার কাছে প্রার্থনা। তো সেজন্য এত সুন্দর যুগল কিশোর বসে রয়েছেন দোলনায়, যে আমরা সবাই আসবো, জুতো খুলবো, খুলে পূজারীকে বলবো প্রভু একটু গঙ্গা জল দিন, গঙ্গা জল নিব, নিয়ে মাথায় দিব, দিয়ে এবার দোলনা ধরে আমরা টানবো। আর দোলনায় টানতে টানতে আমরা কি গাইবো, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। তখন ভগবানকে বলতে হবে, হে ভগবান, হে রাধা কৃষ্ণ, হে যুগল কিশোর, তুমি হচ্ছে আমার প্রাণ, আমার প্রাণের প্রিয় তুমি। আমি তোমাকে দোলনায় আমি দোল দিচ্ছি, তুমি আমার দিকে একবার তাকাও, আমার সমস্ত পাপ তুমি হরণ করো। কেন না, তুমি বলেছ, কি বলেছ না, দোলেছ দোল গোবিন্দ। যে ভক্ত এই দোলনায় যে ভগবান থাকবেন, ওই ভগবানকে দর্শন করতে করতে দোল দেবেন। আর চাপেছ মধুসূদন, ভগবান যখন আমাদের নৌকার মধ্যে চাপেন, তখন ভগবানকে ঘোরানো হয় 7 বার। নৌকায় করে ভগবানকে যখন ঘোরানো হয়, ওই সময় যদি কেউ ভগবানকে দর্শন করে। আর রথের চ বামনং দিষ্ঠা, রথের মধ্যে বামন অর্থাৎ ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্র মহারানীকে যদি কেউ দর্শন করে, এই 3টে কাজ যদি 1 বছরের মধ্যে কেউ করে, তাহলে কি হবে না, পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। ভগবান এটা কথা দিয়েছেন আমাদেরকে। ওই জন্য 3টে কাজ। প্রথম হচ্ছে দোলেছ দোল গোবিন্দ, অর্থাৎ যিনি দোলনার মধ্যে দোল কাটছে তাকে যদি আমরা দোল দান করি, তাতে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। আর চাপেছ মধুসূদন, তিনি যখন
নৌকার মধ্যে চাপেন, তখন যদি 7 বার পরিক্রমা করছে আমরা দর্শন করতে পারি। আর কখন না রথের চেয়ে বামনের নিষ্ঠা, যখন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথের মধ্যে উপবেশন করেন, ভগবানকে দর্শন করতে গেলে যখন আমরা রথ টানবো তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। এটা ভগবান আমাদেরকে কথা দিয়েছেন। তো সেজন্য আমরা সবাই এখন ভগবানের কাছে প্রার্থনা করব। কিভাবে? হাত জোর করে। আচ্ছা, কারা কারা আপনার প্রাণধন রাধা কৃষ্ণ যুগলা কিশোর আমার প্রাণধন, কারা কারা মনে করেন যে এই রাধা কৃষ্ণ হচ্ছে আমার প্রাণধন, জীবনে মরণে আর অন্য কোনো কিছুই আমার নাই, একটাই শুধু আমার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে কি না রাধা কৃষ্ণ প্রাণ মোর, আমার প্রাণের থেকেও প্রিয় এই রাধা কৃষ্ণ, তিনি হচ্ছেন কে যুগল কিশোর। কারা কারা মনে করেন যে এই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর? হাত বান্ধে দেখি। হরি বল। আমরা সবাই এখন হাতে তালি দিয়ে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, হরি গোরা হরি বল হরি বল হরি বল, নিতাই গোরা হরি বল, নিতাই গোরা হরি বল হরি বল হরি বল, নিতাই গোরা হরি বল হরি বল হরি বল, নিতাই গোরা হরি বল, নিতাই গোরা হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ ভগবান ঝুলনযাত্রা মহাশয় কি জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেতা গৌর ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। আমাদের মধ্যে এখন ভজন নিয়ে আসবেন রাধিকা রানী দাস মাতাজি। এখন আমাদের সম্মুখে ভজন